নমো ভগবতে বাসুদেবায়। আরম্ভ করছি রাধে রাধে হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 12 হলো যুক কর্ম ফলং শান্তি মাপনোতি নৈষ্ঠিকীম অযুক কাম কারেন ফলে হক নিবধতে। এর অনুবাদ হলো যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করে, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। 13 নম্বর শ্লোকটি হলো সর্বকর্মাণি মনসা সৈন্য হাস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব পূর্বন্ন কারয়ন। এর অনুবাদ হলো বাহ্য সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীবন অবদ্বার বিশিষ্ট দেহরূপ রূপে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। শ্লোক নাম্বার 14 হলো ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোজন স্বভাবস্তু প্রবর্ততে। এর অনুবাদ হলো দেহরূপ নগরীর প্রভু জীব সৃষ্টি করেন না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলেও সৃষ্টি করেন না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। 15 নম্বর শ্লোকটি হলো নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেন বৃথং জ্ঞানং তেন মুষ্যন্তি যন্তব। এর অনুবাদ হলো পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাশূন্য হয়ে পড়ে। শ্লোক নাম্বার 16 হলো জ্ঞানেন তু তদজ্ঞানং যেষাং নাশিতমাত্মন তেষামাদিত্য ভজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। এর অনুবাদ হলো জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করেছে। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। 17 নম্বর শ্লোকটি হলো তদ্দুদয়স্ত দাত্মা নস্ত নিষ্ঠাস্তৎ পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্দূত কলমশা। এর অনুবাদ হলো যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের ধীর হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিদ্ধ হয়েছে এবং তিনি জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়েছেন। 18 নম্বর শ্লোকটি হলো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গৌবী হস্তিনী শুনি শৈব সপাকে স্বপণ্ডিতা সমদর্শিন। এ অনুবাদ হলো জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। 19 নম্বর শ্লোকটি হলো ইহৈব তর্জিত স্বর্গ যেষাং সাম্যতিস্তং মন নির্দোষং শি সমং বজ্র তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। এর অনুবাদ হলো যাদের মন সাম্য অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। 20 নম্বর শ্লোকটি হলো ন প্রাণ্যস্যেৎ প্রিয়ং প্রাপ্য নদ্ধিজেৎ প্রাপ্য সাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। অনুবাদ হলো যে বস্তু প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্ত, তিনি ব্রহ্মেই অবস্থিত।
21 নম্বর শ্লোকটি হলো বাহ্য স্পর্শেস্য ভক্তাত্মা বিন্ধতাত্মনি যৎ সুখম স ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম ক্ষয় মশ্নুতে। অনুবাদটি হলো সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি কোনো আসক্ত হন না, তিনি চিত্তগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। 22 নম্বর শ্লোকটি হলো যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে ঐদন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধ। এর অনুবাদ হলো বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হে কন্তেই, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। 23 নম্বর শ্লোকটি হলো স্বপ্নতিশৈব্য হুরুং প্রাক শরীর বিমুখনাৎ কাম ক্রুধ ধবং বেগং সযুক্ত সসুখী নর। এর অনুবাদ হলো এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সক্ষম হয় তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। 24 নম্বর শ্লোকটি হল জহন্ত সুখ হন্তরা রামস্ত থান্ত জ্যোতিরের সযোগী নির্বাণ নং ব্রহ্ম ভূত হগি গস্ততি। এর অনুভব হলো যিনি আত্মাতে সুখ অনুভব করেন, যিনি আত্মাতে ক্রিয়াযুক্ত এবং আত্মায় যার লক্ষ্য, তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। 25 নম্বর শ্লোকটি হলো লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমষা ছিন্ন দ্বৈধা যতাত্মান সর্বভূত হিতে রতা। অনুবাদটি হলো সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সঞ্চয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। 26 নম্বর